হিফজ এবং জেনারেল একসাথে পড়াই, তার এদিকে 5ও পাস হয়ে গেল, আবার হিফজও শেষ হয়ে গেল। হিফজ পড়তেছে সে আবার যে ক্লাসে উপযুক্ত, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, তৃতীয় শ্রেণীতে যে ক্লাসে উপযুক্ত আবার সেই ক্লাসে আবার পড়ে। আমাদের প্রতিষ্ঠানে আমরা হলো বাচ্চাদেরকে হিফজ এবং জেনারেল একসাথে পড়াই। আর এটার জন্য যে আলাদাভাবে যে আমাদের সময় আলাদাভাবে করতে হয় বিষয় তা না। দেখা যাচ্ছে হলো একটা ছাত্র যখন হিফজ পড়ে তখন দেখা যায় হিফজ পড়তে গিয়ে 3-4 বছর চলে যায়, 2-3 বছর চলে যায়। এরপর চলে যাওয়ার কারণে কি হয়, দেখা যাচ্ছে সে যখন অন্য ক্লাসে যখন পড়ে তখন দেখা যাচ্ছে বয়স হয়ে গেলে তখন লজ্জা পায়, তাই না? দেখা যাচ্ছে 12, 13, 14 বছর হয়ে গেছে, তখন সে এখন আবার 4, 5-এ পড়তে তখন লজ্জা পায়। তাই এই কারণে আমরা আসলে হিফজে যে ছাত্র দেখা যাচ্ছে হিফজ পড়তেছে সে আবার যে ক্লাসে উপযুক্ত, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, তৃতীয় শ্রেণীতে যে ক্লাসে উপযুক্ত আবার সেই ক্লাসে আবার পড়ে। তো এই জন্য হলো আর এরপরে তাদেরকে একটু জেনারেলগুলো পড়ানো হয়, জেনারেল সাবজেক্টগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণগুলো সবগুলো দেখা যাচ্ছে পড়াইলে আবার হিফজে চাপ হয়ে যায়। আবার যখন এইগুলো পড়বে, এই জেনারেল এই সাবজেক্টগুলো যখন পড়বে, এই ক্লাস বাই যখন ক্লাস পড়বে দেখা যাচ্ছে হলো সে 2তে পড়তেছে, তারপরে 3, 4 আবার হিফজও চলতেছে, তার এদিকে 5ও পাস হয়ে গেল, আবার হিফজও শেষ হয়ে গেল। তা এইভাবে আমরা হচ্ছে আগাচ্ছি। ওই জন্য যে সকল ছাত্র আপনারা যারা মনে করছেন যে আমি ক্লাসে ভর্তি করতেছি, শুধু সে ক্লাসে পড়বে না, সে দেখা যাচ্ছে আরবি পড়বে, আরবির পরে প্রতিদিন আরবি পড়তেছে, সে মুক্তব পড়তেছে, আবার সাথে সাথে হিফজে পড়তেছে, আবার হিফজও পড়তেছে, আবার ক্লাসও সাথে সাথে হয়ে যাচ্ছে। আর জেনারেল ক্লাস তাদের হলো যে সবসময় যে জেনারেল ক্লাস হয় না, জেনারেল ক্লাসের যে সময় আলাদা, হিফজের সময় আলাদা। তার মানে ইন টোটাল যখন আবাসিকে যখন একটা ছাত্র থাকে তখন তার টোটাল আপনার হলো তার পড়ালেখা, আপনার সব বিষয় পড়ালেখা আমাদের করানো হয়। আর এবং হলো এই যে আপনার এই যে পরীক্ষা, এরকম আপনার হলো জেনারেল পরীক্ষা আমাদের হলো প্রতি মাসিক পরীক্ষা হয়, তারপরে হিফজে আমাদের 15 দিন পর পর আবার পরীক্ষা হয়, আবার নিয়মিত তারা কোন কিসে আবার উপযুক্ত হচ্ছে সেগুলো আবার যাচাই বাছাই করা হয়। আলহামদুলিল্লাহ। আর কিছু জানার থাকলে আপনারা জানতে পারেন ইনশাল্লাহ। তাহলে তোমরা যারা আসো পরীক্ষা দিবা, কেউ কোনো ভয়ের কিছু নাই, নতুন জায়গায় কিন্তু ভয়ের কিছু না, জাস্ট এটা তোমাদের ক্লাস নির্বাচন করব আমরা এই কারণে। যে আপাতত ক্লাস 6 পর্যন্ত রয়েছে, এটা জাস্ট হলো ক্লাস নির্বাচন করা হবে। হ্যাঁ, তোমরা কোনো ভয়ের কিছু নাই, এখানে কিন্তু ভালোভাবে দিতে হবে। এটা হলো অনেক সহজ প্রশ্ন সবগুলো। প্রথম এখানে তোমাদের নাম লিখবা, যার নাম লিখবা, তারপরে হলো ক্লাস লেখা লাগবে না, ক্লাস উপরে লেখা রয়েছে। এরপরে হলো যে বহু নির্বাচনী প্রশ্ন মানে নৈবেত্তিক প্রশ্ন। এখানে হলো যেমন ইসলামের মূল স্তম্ভ কয়টি, 4র্থ শ্রেণীর প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে হলো 1টি, 5টি, 3টি, 4টি, যেটা উত্তর হবে সেখানে হলো টিক চিহ্ন দিবেন। ঠিক আছে? তো এখান থেকে আর দিনিয়ার থেকে প্রশ্ন রয়েছে, বাংলা থেকে প্রশ্ন রয়েছে, ঠিক আছে, সব কিছু থেকে প্রশ্ন আছে। এইভাবে সবাই হলো টিক চিহ্ন দিবেন। তারপরে হলো এইভাবে হলো 25টা প্রশ্ন রয়েছে। তারপরে খ বিভাগ, এখানে এবার লিখিত তাওহীদের বিপরীত কি সেটা লিখতে হবে। যেমন যে কুফরি করে তাকে কি বলা হয়, সুন্নাত কাকে বলে, এইগুলো দিতে হবে, লিখতে হবে। তারপরে যে জ্যামিতি কাকে বলে, বিজোড় সংখ্যাগুলো ধারাবাহিকভাবে এখানে লিখো, এখানে বিজোড় সংখ্যা কিছু দেওয়া রয়েছে, এগুলো লিখতে হবে। ঠিক আছে? তারপরে হলো মৌখিকভাবে যাচাই করা হবে। তোমরা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, না বুঝতে পারলে আবার বলবা। হ্যাঁ, তাহলে কঠিন কোনো কিছু না। প্রথম হলো নৈবেত্তিক, সব যেটা সঠিক হবে সেটা হলো টিক চিহ্ন দিবা, তারপরে হলো এখানে লেখা। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর ভালো করে করবা। আর এটা হলো কিন্তু সহজ, যে দেখা যাচ্ছে হলো 2তে পড়তেছো তার কিন্তু 1-এর বইয়ের প্রশ্ন দেওয়া, তার 2-র বইয়ের প্রশ্ন দেওয়া না। যে 3তে হলো এখন পরীক্ষা দিচ্ছ তার 2-র বইয়ের প্রশ্ন দেওয়া, 3-র না। ঠিক আছে? তাহলে যে ক্লাসে পড়ছো ওই ক্লাসের পড়ার মনে থাকলে ভালোভাবে করা যাবে ইনশাল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে সবাই শুরু করো ইনশাল্লাহ।